অপমান করে, বোনটা আমাকে ভগবান বলছে। না না দাদা, আপনারা আপনাদের কাজ ঠিক মতন করেন বলে তো সমাজটা সমাজের মতন আছে, সুস্থ আছে। আপনাকে এর জন্য অনেক ধন্যবাদ। বলছি, একটু মনে করে বলতে পারবেন আমার বোনটাকে যারা এখানে ফেলে দিয়ে গেছিল, মানে তারা কারা, কেমন দেখতে ছিল? মানুষের মতো, পুরোটা মানুষের মতো দেখতে ছিল। হ্যাঁ, ওই জোয়ান জোয়ান, 1 2 3 4 4জন। বাহ, এই তো দেখেছেন? হ্যাঁ দেখেছো, কি সুন্দর মনে করে বলছেন। 4 জন ছিল। তা ওরা কিসে করে এসেছিল? এসেছিল তো, এসেছিল। কিসে এসেছিল? কিসে বলতে কিসে এসেছিল জানো? প্লেনে করে এসেছিল বোধহয়। প্লেন আমি না দেখিনি কিসে এসেছিল। বুঝে গেছি দাদা, কোনো ব্যাপার না। আচ্ছা, ওদের কেমন দেখতে ছিল বলতে পারবে? ওই 3 জনকে। এই 3 জন কোথায়? আপনি তো এক্ষুনি 4 জন বললেন। কখন বললাম 4 জন? ওরা তো 4 জন ছিল না, ওরা ছিল 1 2 3 4 5 আর নেই 5 জন। 5 জন ছিল। বোঝো ঠেলা, মাতালার আবার কোনো কথা ঠিক আছে? না ঠিকই তো আছে, আপনি একটু ঠিক করে মনে করে বলুন না। সেদিন ওরা এলো, তারপর এটা কি ডেথ সার্টিফিকেট? বাবা, এটা তো ঠিক করে কিছু লেখাই নেই। আরে এটাই তো দিল, ডাক্তার দিয়েছে। আরে ডাক্তার দিয়েছে মানে ডাক্তারের সই কই? কাগের ট্যাঙ্ক, পকেট ট্যাঙ্ক সব? না, হবে না। কি বলছেন? কি অনেক বড় হাসপাতাল থেকে দিয়েছে, দেখুন নাম লেখা আছে। আরে ওরা কি ভুলভাল জিনিস দেবে? আরে বাবা, বড় বড় হাসপাতাল তো বুঝলাম, কিন্তু এই না শরীরে এত মারের দাগ কেন? হ্যাঁ হ্যাঁ, আসলে না আমরা ওনার আত্মীয়। হ্যাঁ, ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে জানেন তো। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, সে কি? কই, এতে তো কিছু লেখা নেই। ওরে বাবা, না, এতে কিছু। কে হন উনি? আরে উনি আমার বউ। বউ? না বউ না, বোন। বোন? না বোন না, মানে আমার বউয়ের বোন। হ্যাঁ, বউয়ের বোন। হ্যাঁ, একবার বউ একবার বোন, আরে ঠিক করে বলুন তো কে হয়? এত প্রশ্ন আপনি কেন করছেন? কেন এত প্রশ্ন করছেন? আপনার কাজটা আপনি করুন না, ঝট করে দিন না, আমরা নিয়ে যাই। কাব্যকে ইনোসেন্ট বলার আমার কাছে অনেকগুলো কারণ আছে। আমার মনে হয় এই কাজটা যে করেছে সে আমাদের পরিচিত কেউ। যাই হোক, এখনই আমি এত কথায় যাচ্ছি না, আগে প্রমাণ পাই, তারপর সব কথা বলবো। তুমি অয়ন্তিকাকে দেখে রেখো, কেমন? ম্যাডাম, বলছি আপনি আমাকে জানাতে পারেন এই পরিচিত মানুষটা কে? আমি এখন রাখছি দময়ন্তী। কি প্রমাণ পেল আবার আনন্দী? হে ভগবান, ওয়েট, কেসটা কাব্যর দিক থেকে জয়ের দিকে ঘুরে গেল না তো? 1 মিনিট। দীপঙ্কর বাবু, আপনি একবার আসতে পারবেন? আপনার সাহায্যের খুব দরকার। আমি আপনাকে লোকেশন পাঠাচ্ছি। আমি এখনই আসছি। আদমরা বলতে আহত কেউ ছিল? হ্যাঁ, আহত তো ছিল, বেশ ভালো রকম আহত ছিল। আর আমি প্রাইমারিলি যা দেখলাম তাতে বোঝা যাচ্ছিল ওকে বেশ ভালো রকম মারধর করা হয়েছে। ওর ক্ষতগুলোয় আমি ওষুধ লাগিয়ে দিয়েছিলাম, ইনফেকশনটা আর হবে না। আচ্ছা, এটা আপনি একবার লোকাল থানায় জানালেন না? দেখুন, আমার এই ছোট্ট ডাক্তারখানা, আর ওরা যেভাবে শাসিয়ে গেল তাতে সত্যি আমার নিজের যেতে সাহসে কুলোয়নি। তবে আপনারা এসছেন, আমি একটা কথাও লুকোবো না। আচ্ছা, আপনি ছেলেটাকে দেখলে চিনতে পারবেন? যা ট্রিটমেন্ট করেছি তাকে তো চিনবই, তবে বাকিদের মুখ ঢাকা দেখতে পাইনি। আচ্ছা, একবার দেখুন তো এই ছেলেটাই কিনা।
হ্যাঁ হ্যাঁ, এই ছেলেটি ছিল। আচ্ছা, এই এরা ঠিক কোন দিকে গেল আপনার এখান থেকে বেরিয়ে, সেটা আপনি বলতে পারবেন? না, সেটা তো ঠিক বলতে পারবো না, তবে আমি বলেছিলাম ছেলেটিকে কোথাও ভর্তি করতে। ও হেভিলি ইনজিওর্ড ছিল, পাত্তাই দিল না। একটা গাড়িতে ছেলেটাকে তুলে চলে গেল, একটা সিলভার কালারের গাড়ি, ওই দিকে রাস্তা দিয়ে চলে গেল। গাড়ির নাম্বারটা আপনি দেখেছেন? না, নাম্বারটা তো দেখতে পাইনি। আর বাকি যারা ছিল তাদের চেহারার বর্ণনা আপনি দিতে পারবেন? মুখ ঢাকা ছিল এটা তো বললামই স্যার, তবে হ্যাঁ বেশ মানে সন্ডা মার্কা লম্বা চড়া চেহারা ছিল। আর 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 একজনের না নাকে একটা ইরাপশন মতো হয়েছিল, বারবার নাক চুলকোচ্ছিল। নাকে ইরাপশন বলতে নাকের ডগায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক, এইখানে জায়গাটা না লাল হয়ে গেছিল, আর ছেলেটার খুব অস্বস্তি ছিল। নাকের র্যাশ? হ্যাঁ, আমার থেকে ওষুধে নিল একটা। নাকে ইরাপশন। দময়ন্তীর সঙ্গে কথা বলতে গিয়ে এই নামটা বলতেই তো আমি ভুলে গেলাম তখন। আদি, বড্ড দেরি হয়ে গেল আদি, আগে কেন মাথায় এলো না বলো তো? নাকি ইরাপশন মানে তুমি বুঝতে পারছো নাকের রাশ কার ছিল? জয়ের। একদমই তাই। তার মানে জ্যোতির্ময় এই সমস্ত কাজ করেছে আদি।